ভাই, কালকে ঈদ। নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা, নতুন টুপি, নতুন জুতা, সেলফি, খাওয়া দাওয়া। উফ, মনে হচ্ছে স্বর্গ নেমে আসবে। আরে বোকা, স্বর্গ তো নামবেই, কিন্তু তুই কি বাইরের স্বর্গের জন্যই প্রস্তুতি নিচ্ছিস নাকি? মানে, আর কি কি প্রস্তুতি লাগবে? শোন, ঈদ মানে শুধু নতুন কাপড় আর খাবার না। ঈদ মানে নতুন করে শুরু করা। দেখ, ঈদের একদিন আগে, রমজানের এই শেষ দিনে ছোট্ট 4টা কাজ করলে কালকের ঈদটা আরো সুন্দর হবে। নাম্বার 1, কেউ যদি তোকে কষ্ট দিয়ে থাকে তার উপরে রাগ না করে তাকে ক্ষমা করে দে। আহ, আরে মুক্তার ভাইয়ের সাথে তো অনেকদিন থেকে খারাপ আচরণ করতেছি। ওকে তো ব্লক মাইরা রাখছি, মেসেজেও তো ওর সাথে আর কথা বলি না। নাম্বার 2, কারোর সাথে যদি তোর কোনো ঝগড়া থেকে থাকে তাহলে এগুলো মিটিয়ে ফেল। হুম, ঠিক বলেছেন ভাই। কালকে আমি মার সাথে ঝগড়া করছি, এই ঝগড়াটাকে মিটিয়ে আসি। 3 নম্বর হচ্ছে, কাউকে ছোট্ট একটা সাহায্য কর। তোর আশেপাশে অনেক মানুষ আছে, তুই যে পোশাক আশাকগুলো কালকে পরবি, তোর মতো অনেক মানুষ আছে, তারা এই পোশাক আশাকগুলো পাবেই না। তুই তো সেমাই চিনি খেয়ে নামাজ পড়তে যাবি, তারা সেমাই চিনি কি জিনিস তারা এটাও হয়তো দেখতে পারবে না। তুই তাদেরকে একটু সহযোগিতা কর। হুম হুম। ভাইয়া, কালকে পাশের বাসার একজন ফুপু আমাকে বলেছিল সে নাকি তার ছোট্ট বাচ্চার জন্য যে একটা জামা কিনবে এরকম তার পয়সা নাই। আমি আমি একটা তাকে জামা কিনে দেই। 4 নম্বর হচ্ছে, নিজের খারাপ অভ্যাসগুলো ছেড়ে দেই। হুম, সত্যি ভাই। এই 4টা কাজ করলে কাল যখন ঈদের নামাজ পড়বি মনটা অনেক হালকা লাগবে। বাইরের ঈদের থেকেও বড় ঈদ হবে ভেতরের ঈদ। ঈদ মোবারক। আসুন, নতুন করে ভালো মানুষ হই। ঠিক আছে, চল এখনই শুরু করি। ঈদ মোবারক।